স্বাগতম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল এনটি মুভি 322-তে। আজকে আমরা আলোচনা করব ফ্লাইট ওয়ার্ল্ড ওয়ার 2 মুভির গল্প নিয়ে। এই গল্পতে আমরা দেখব যে একটি এরোপ্লেন আকাশে উড়তে উড়তে হঠাৎই টাইম ট্রাভেল করে 2015 থেকে 1940 সালে পৌঁছে যায়, যখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল। গল্পের শুরুতে আমরা একটি প্লেন দেখতে পাই এবং সেটার পাইলট এবং কো-পাইলট একে অপরের সঙ্গে কথোপকথন করছিল যে তারা 1 ঘন্টার মধ্যেই তাদের গন্তব্য স্থানে পৌঁছে যাবে। সেই সময় তারা হঠাৎই জানতে পারে যে প্লেনের দিক নির্দেশক যন্ত্র খারাপ হয়ে গেছে। এই খবরটা জানানোর জন্য কন্ট্রোল রুমে যোগাযোগ করা হয়। পাইলট জানায় যে তাদের দিক নির্দেশক যন্ত্র এবং তার সঙ্গে জড়িত সকল ডিভাইসই আপনা আপনি খারাপ হয়ে গেছে, কিন্তু তখনই কন্ট্রোল রুম থেকে জানানো যায় যে তাদের প্লেনের সমস্ত সিস্টেম ঠিকভাবে কাজ করছে এবং সামনের আবহাওয়া একদম পরিষ্কার। যেটা শুনে পাইলট একটু স্বস্তি বোধ করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিষয়টা আরো ভয়ানক আকার নিতে শুরু করে। যেমনটা তাদের জানানো হয়েছিল যে সামনের আবহাওয়া একদম পরিষ্কার আছে, কিন্তু তাদের সামনের আবহাওয়া একদম বিপরীত ছিল। সামনে প্রচন্ড দ্রুত গতিতে ঝড় হচ্ছিল, যেটা দেখে এক মুহূর্তের জন্য প্লেনের দুজন পাইলটই ভয় পেয়ে গিয়েছিল। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের কি করা উচিত। তারা আরো একবার কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়। কিছুতেই তারা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। তারা আরো উত্তীক্ষ্ণ হয়ে ওঠে। প্লেনটি ক্রমশ দ্রুত গতিতে তুফানের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের কাছে তুফানের ভিতর দিয়ে যাওয়া ছাড়া আর অন্য কোনো রাস্তা ছিল না। সমস্ত প্যাসেঞ্জারদের সতর্ক করা হয়েছিল। সবাইকে তাদের সিটে বসে সিট বেল্ট বেঁধে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর তাদের প্লেন তুফানের সামনে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই প্লেনটি তুফানের ভিতরে প্রবেশ করে আর তারপর প্লেনটা টলমল করতে শুরু করে। যাত্রীরা ভয় পেয়ে যায়, পাইলট এবং কো-পাইলটও ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও তারা নিজেদের মনে সাহস জগিয়ে প্লেনটিকে তুফানের অপর প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই যখন প্লেনটি অপর প্রান্তে পৌঁছে যায়, তখন তারা দেখে যে সামনের সবকিছুই একেবারেই স্বাভাবিক এবং তাদের প্লেনটিও ভাইব্রেট করা বন্ধ করে দিয়েছে। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় এটা ছিল যে তুফানের প্রথম দিকে দিন হলেও তুফান পেরোতে রাত হয়ে গিয়েছিল। চারিদিকে অন্ধকারে ঢাকা ছিল। এবার তাদের প্লেনের সমস্ত ডিভাইসই কাজ করা বন্ধ করে দিয়েছিল। কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না, কিন্তু র্যাডার তখনও কাজ করছিল, যদিও সেটা শুধু আশেপাশের সিগন্যালই ডিটেক্ট করতে পারছিল। কিন্তু কয়েক কিলোমিটার দূরে যেতেই তাদের র্যাডারে অনেকগুলো প্লেন দেখা যায়। এ বিষয়ে তারা কিছুই জানতেন না, তাই তারা পুনরায় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাদের প্লেনের কোনো ডিভাইসই কাজ করছিল না। তবে তারা তখনও আশাবাদী ছিল যে শীঘ্রই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে এবং তাদের প্লেনটি নিখুঁতভাবে ল্যান্ড করবে। র্যাডারে সেই প্লেনগুলিকে দেখে কো-পাইলট তার সিনিয়র পাইলটকে বলে যে আমাদের আশেপাশে যতগুলি প্লেন আছে সেগুলি কোনো সাধারণ প্লেন নয়, বরং সবগুলি ফাইটার প্লেন। যখন প্লেনটা মেঘের থেকে কিছুটা নিচে নামে, তখন নিচের দৃশ্য দেখে সবার ঘাম ঝরতে শুরু করে, কারণ ওপরে যতগুলি ফাইটার প্লেন ছিল সে সমস্ত ফাইটার প্লেনগুলো নিচে বোমা বিস্ফোরণ করছিল। চারিদিকে ধ্বংসস্তূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বিল্ডিংগুলি ভেঙে পড়ছিল। এই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যে কোনো যুদ্ধ চলছিল। কয়েকজন প্যাসেঞ্জারও সেই দৃশ্যগুলি দেখে ফেলে, কিন্তু প্লেনের স্টাফরা তাদের শান্ত করার চেষ্টা করে এবং বলে যে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সবকিছুই কন্ট্রোলে আছে। যদিও সত্যিটা কি সেটা পাইলট এবং কো-পাইলট ভালোভাবেই বুঝতে পারছিল। তারা দুজনেই প্রচন্ড ঘাবড়ে গিয়েছিল। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে আসলে সেখানে কি হচ্ছে। তারা তো দিনের বেলায় টেক অফ করেছিল, কিন্তু ঝড়ের পর হঠাৎ করে রাত হয়ে গেল কিভাবে, এটা কিছুতেই তাদের মাথায় ঢুকছিল না। যদিও পাইলট জানতেন যে তাদের যত দ্রুত সম্ভব প্লেনটি ল্যান্ড করাতে হবে, কারণ প্লেনের ফুয়েল দ্রুত শেষ হয়ে যাবে। সেই সময় প্যাসেঞ্জাররাও নিচের দৃশ্য দেখে সত্যিটা জানার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে। স্টাফরা তাদের সবাইকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সেখানে কেউ শান্ত হয়ে থাকতে চাইছিলেন না। সেই সময় প্লেনের দুজন প্যাসেঞ্জার যারা ইতিহাসের এবং অতীতের অনেক ঘটনা জানতেন, তারা সেই ফাইটার প্লেন দেখতে পায় যেটা কিছু সময় আগে তাদের প্লেনের সামনে দিয়ে উড়ে গিয়েছিল। তারা বইতে ফাইটার প্লেন সম্পর্কে পড়েছিলেন, তাই তারা বুঝতে পারছিলেন যে সেখানে কি চলছে। তারা পাইলটের কাছে যেতে চায়,
কিন্তু প্লেনের স্টাফরা তাদেরকে পাইলটের কাছে যাওয়ার অনুমতি দেন না, তাদের বাধা দেয়। ওই দুইজন ইতিহাসবিদকে বোঝানোর পরেও তারা পাইলটের কাছে চলে যায়। তারা সিনিয়র পাইলটকে বলে যে কিছু সময় আগে যে ফাইটার প্লেনগুলি তাদের প্লেনের সামনে দিয়ে গিয়েছিল, সেই ফাইটার প্লেনগুলি 1945 সালের পর থেকে বানানো বন্ধ করা দেওয়া হয়েছে। যে কটা বানানো হয়েছিল সে কটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু পাইলট আগে থেকে চিন্তিত ছিলেন, তাই তাদের দুইজনের কথা বুঝতে পারেননি। এই জন্য তারা দুইজনকে সেখান থেকে চলে যেতে বলেন। দুইজন ইতিহাসবিদ এটাই বোঝানোর চেষ্টা করছে যে তারা টাইম ট্রাভেল করে অতীতে ফিরে গেছে। হয়তো তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ 1940 সালে পৌঁছে গেছেন। পাইলট টাইম ট্রাভেলের ঘটনা বিশ্বাস করতেন না, কিন্তু তারপর পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের কিছুটা সময় দেই যাতে তারা প্রমাণ করতে পারে যে তারা সত্যি টাইম ট্রাভেল করেছে। কিন্তু এই কথা বাকি প্যাসেঞ্জাররা জানুক, এটা তারা চাননি। সেই জন্য দুইজন ইতিহাসবিদ ফিরে এসে তাদের সিটে বসে পড়ে। কিন্তু পাইলট তখনও ওই দুইজনের কথা সত্যি কিনা ভাবছিল। আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা তারা বুঝতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে রেডিও সিগন্যালের মাধ্যমে আর্মি অফিসারের সঙ্গে যোগাযোগ হয়। আর্মি অফিসার পাইলটের কাছে সবকিছু জানতে চায়। এটা এই জন্য যে আর্মি অফিসারের মনে হয়েছিল যে সেটা শত্রুদের প্লেন, কিন্তু পাইলট তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন এবং তার কাছে সাহায্য চায়। সেই সময় আর্মি অফিসারও চিন্তায় পড়ে যায় যে তার কি পাইলটকে সাহায্য করা উচিত। সেই সময় পাইলটের ওই দুইজন ইতিহাসবিদের কথা মনে পড়ে যায়। সেই জন্য পাইলট আর্মি অফিসারের কাছে সেই দিনের তারিখ জিজ্ঞাসা করে। তখন আর্মি অফিসার বলে যে এটা আবার কি ধরনের ইয়ার, এটা আবার জিজ্ঞেস করার কথা নাকি। আজকে হলো 17 জুন 1940। এই তারিখ শুনে পাইলটের মাথায় বাজ পড়ার উপক্রম হলো। তারা নিশ্চিত হয়ে যান যে তারা টাইম ট্রাভেল করে অতীতে পৌঁছে গেছেন, কারণ যখন তারা প্লেনটি টেক অফ করেছিল তখন ছিল 2015 সাল, অর্থাৎ তারা 75 বছর অতীতে চলে এসেছেন। সত্যিটা জানার জন্য পাইলট ওই দুজন ইতিহাসবিদকে ডেকে পাঠান, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এটা এই জন্য জানান যে তারা জানেন যে ইতিহাসে কোন কোন তারিখে কি কি ঘটেছিল। তারপর পাইলট পুনরায় আর্মি অফিসারের সঙ্গে যোগাযোগ করে যাতে তিনি তাদের কথা বিশ্বাস করেন। পাইলট 1940 সালে ঘটে যাওয়া একটি ঘটনার কথা জানান, যেখানে একটা বিশাল বড় জাহাজ ডুবে যেতে চলেছে। এটা শুনে আর্মি অফিসার অবাক হয়ে যায় এবং সিনিয়র অফিসারের কাছে গিয়ে এই বিষয়টি জানান। অন্যদিকে ওই দুজন ইতিহাসবিদ পাইলটের কাছে টাইম ট্রাভেলের কারণ জানান। তারা জানায় যে আবহাওয়ার পরিবর্তনের কারণে 2015 থেকে 1940 সালে পৌঁছে গেছেন। ইতিহাসবিদরা এটা ভালোভাবে জানেন যে তারা সেই সময়ের মানুষ নয়, তাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত, তাহলে তারা ঠিক নিজেদের সময়ে ফিরে আসতে পারবেন। কিন্তু বিষয়টা এতটাও সহজ ছিল না, কারণ সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলছিল। আকাশে উঠতে থাকা ফাইটার প্লেন তাদের শত্রুর প্লেন ভেবে উড়িয়ে দিতে পারত। তারা এটা বুঝে গিয়েছিল যে যাই হয়ে যাক না কেন তাদেরকে লড়াই করে বর্তমান সময়ে ফিরে যেতে হবে। যদি তারা প্রাণ বাঁচাতে সক্ষম হয় তাহলে তারা নিশ্চয় 2015 সালে ফিরে যেতে পারবেন। তাদের এই বিষয়গুলিও মাথায় রাখতে হতো যে এই খবরগুলি যেন প্যাসেঞ্জারদের কাছে না পৌঁছায়। আর্মি অফিসার পুনরায় পাইলটের সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে আপনি যেই তথ্যটি দিয়েছিলেন যে জাহাজটা ডুবে যেতে চলেছে, সেই তথ্যটি সঠিক ছিল। আপনার জন্য আমাদের টিমে অনেক আর্মি অফিসারের প্রাণ রক্ষা পেয়েছে, নয়তো তারা জাহাজের সঙ্গে ডুবে যেত। আমি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। সবার আগে আমাকে আপনাদের লোকেশন জানান। কিন্তু পাইলট তাদের লোকেশন জানতেন না, কারণ তাদের প্লেনের সমস্ত ডিভাইসই বন্ধ হয়ে গিয়েছিল। তবে নিজেদের লোকেশন জানার জন্য তাহলে তাদের টেকনোলজি রাডারকে প্যারাসুটের সাহায্যে তাদের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তারা তাদের প্লেনের লোকেশন সম্পর্কে জানতে পারে। সেই জন্য তাদের বিশাল বড় থলের প্রয়োজন ছিল। তখন প্যাসেঞ্জারদের জিজ্ঞেস করা হয় যে তাদের কারো কাছে থলে আছে কিনা। তখন একজন বয়স্ক যাত্রী আত্মবিশ্বাসের সঙ্গে তাদের একের পর এক সেই সকল জিনিস দিতে থাকে যেগুলি তাদের প্রয়োজন মনে হচ্ছিল, যেন তিনি আগে থেকেই বুঝে গিয়েছিল যে তাদের এইসব জিনিসগুলির প্রয়োজন হবে। এবং র্যাডারের সমস্ত জিনিস প্যাকেজ করে প্যারাসুটের সাহায্যে ফেলে দেওয়া হয়। প্যারাসুট যখন নিচে যায় তখন আর্মি অফিসারদের হাতে যাওয়ার আগেই তাদের শত্রুপক্ষের সৈনিকদের কাছে পৌঁছে যায়। কিন্তু সময় থাকতে থাকতে তারা শত্রুদের সঙ্গে যুদ্ধ করে র্যাডারের সমস্ত কিছু নিয়ে ইনস্টল করে। এবার র্যাডারের সাহায্যে তারা জানতে পারে যে সেই প্লেনটি কোথায় আছে। আর্মি অফিসার পাইলটকে প্রতি মুহূর্তের খবর দিচ্ছিল, যার সাহায্যে পাইলট প্লেনটিকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে সফল হয়। যদিও তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্লেনে অনেক জায়গায় ক্ষতবিক্ষত
বিখ্যাত হয়ে গিয়েছিল, কিন্তু প্লেনটি তখনও ঠিক মতো কাজ করছিল। পাইলট ভাবছিল যে প্লেনটি সুরক্ষিত জায়গায় ল্যান্ড করাবে, কিন্তু তখন প্লেনের সামনে তুফান চলে আসে। পাইলট বুঝতে পারে যে তাদের বর্তমান সময়ে ফিরে যেতে হলে তাদের তুফানের ভেতর দিয়ে যেতে হবে। প্লেনের পাইলট সেটাই করে, প্লেনটিকে তুফানের ভেতর দিয়ে এগিয়ে নিয়ে যায়। প্লেনটি ঝড়ের ভেতর প্রবেশ করতে আগের মতোই ভাইব্রেট করতে শুরু করে। কিছুক্ষণ পরে প্লেন যখন ঝড় থেকে বের হয় তখন তারা 2015 সালে ফিরে আসে। এই দীর্ঘ সময়ে প্লেনের ফুয়েল প্রায় শেষ হয়ে গিয়েছিল। প্লেনটি ক্র্যাশ হওয়ার অবস্থায় চলে আসে, কিন্তু তার আগেই তারা রানওয়ে পেয়ে যায় এবং পাইলট সফলভাবে প্লেনটিকে ল্যান্ড করায়। যদিও প্লেনটির অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু সকল প্যাসেঞ্জার সুরক্ষিত ছিল। সবাই একে একে বাইরে বেরিয়ে আসে। শেষে একজন বয়স্ক ব্যক্তি বসেছিলেন, যিনি একটি ডায়েরি লিখছিলেন। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি তাদের বড় থলে এবং আরো কিছু প্রয়োজনীয় জিনিস দিয়েছিলেন, র্যাডার নিচে পাঠাতে সাহায্য করেছিলেন। আসলে এই বয়স্ক ব্যক্তিই সেই আর্মি অফিসার ছিল, যার সাহায্যে তারা প্লেনটিকে বর্তমান সময়ে ফিরিয়ে আনতে সফল হয়। তিনি আগে থেকে জানতেন যে 2015 সালে কোন প্লেনটি টাইম ট্রাভেল করে 1940 সালে পৌঁছে যাবে, এবং সেই জন্যই তিনি আগে থেকে প্রয়োজনীয় সমস্ত জিনিস নিজের সাথে করে নিয়ে এসেছিল। বন্ধুরা, এটা ছিল ফ্লাইট ওয়ার্ল্ড ওয়ার 2 মুভির কাহিনী। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো এবং আপনি কি এই মুভিটি দেখেছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে।